হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের এই ভিডিও লেসনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে সাম এবং এনি এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করব। সো টুডেস টপিক ইজ সাম অ্যান্ড এনি অ্যান্ড দেয়ার ডিফারেন্স। তো প্রথমে তোমাকে জানতে হবে সাম এবং এনি এর অর্থ কি। সাম মানেও কিছু এবং এনি মানেও কিন্তু অল্প কিছু, এরকম বোঝায়। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। প্রথমে দেখে নিই যে নাউন বা নাউন ফ্রেজ এর আগে কিন্তু এদেরকে আমরা ব্যবহৃত করে থাকি সাম বা এনি। সুতরাং আমি এরকম বলতে পারি যে আই হ্যাভ অ্যান অ্যাপল, আমার কাছে একটা আপেল রয়েছে। আই হ্যাভ এ বুক, আমার কাছে একটি বই রয়েছে। আমার কাছে একটি পেন রয়েছে, এরকম বলি। ধরো আমি এরকম বললাম যে আমার কাছে কিছু কলম রয়েছে, কিছু, তার মানে পরিমাণটা আমি ডিটারমাইন করছি না যে আমার কাছে 21টা রয়েছে না 121টা রয়েছে, আমি বলছি না। সুতরাং আমি যখন বলবো কিছু, এর মানে হলো সেটা কিন্তু ডিটারমাইন্ড না কত পরিমাণটার কথা বলছি। সো আই হ্যাভ সাম অ্যাপল, আমি এখন বলতে পারি যে আমার কাছে কিছু আপেল রয়েছে। বা আমি এরকম বলতে পারি আই ডোন্ট হ্যাভ এনি অ্যাপলস, আমার কাছে কোনো অ্যাপেল নেই। এবার তোমাদের কনফিউশন হতে পারে যে কোথাও সাম ব্যবহার করছি, কোথাও এনি ব্যবহার করছি এবং কোন জায়গাতে কোন জিনিসটা করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সুতরাং আজকের লেসনে আমরা সেই জিনিসটাই জানবো, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সো আই হ্যাভ সাম অ্যাপলস এবং আই ডোন্ট হ্যাভ এনি অ্যাপলস, দুটোই কিন্তু ঠিক, দুটোই সঠিক। কিভাবে? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আপেল হচ্ছে কাউন্টেবল নাউন এবং যদি ওয়াটারের কথা বলি, মানির কথা বলি, স্যান্ড, হিয়ার, এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সুতরাং সাম অথবা এনি দুজনেই কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল দুটি নাউনের সঙ্গেই ব্যবহার হতে পারে। এই পয়েন্টটা খুবই ভালো করে খেয়াল রাখতে হবে যে কাউন্টেবল হোক আনকাউন্টেবল হোক, যেখানে ইচ্ছা আমরা সাম অথবা এনিকে ব্যবহার করতে পারি, অবশ্যই দুটিকে একসাথে না। এরকম বলতে পারি যে আই হ্যাভ সাম ওয়াটার, আই হ্যাভ সাম বুকস। দেখো, বুক হচ্ছে কাউন্টেবল, অন্যদিকে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল। অথবা তুমি এরকম বলতে পারো যে আই ডোন্ট হ্যাভ এনি ওয়াটার, আমার কাছে কম জল নেই। বা আই ডোন্ট হ্যাভ এনি বুকস, আমার কাছে কোনো বই নেই। সো দুটোই কিন্তু সঠিক। কিভাবে সঠিক হচ্ছে? কোথাও আমরা সাম ব্যবহার করছি, কোথাও এনি ব্যবহার করছি, হচ্ছে এটা কি আমরা জানবো ডিটেলসে। সুতরাং এই দুটো পয়েন্ট তোমরা একটু খেয়াল রেখে দিও যে নাউন বা নাউন ফ্রেজের আগে আমরা ব্যবহৃত করব সাম বা এনিকে, এবং কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রে ইউজ করতে পারি এই দুটি জিনিসকে। সুতরাং সাম মানে কিছু, এনি অর্থাৎ সেটাও কিছু, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যখন সাম ব্যবহার করছি আমরা, সেটা অবশ্যই হবে একটা পজিটিভ স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে যেখানে কোনো নেগেটিভিটি নেই। অন্যদিকে যখন আমরা এনি ব্যবহার করছি, এর মধ্যে নেগেটিভিটি থাকবে বা সেটা কোয়েশ্চেন হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। সো বেসিক ডিফারেন্স হচ্ছে যখন পজিটিভ সেন্টেন্স থাকবে যে আমার কাছে কিছু আপেল রয়েছে, এরকম ধরনের সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা সামকে ব্যবহার করব। যখন নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাবে, প্রশ্ন করবে, নেগেটিভ কিছু বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা এনিকে ইউজ করব। কিছু উদাহরণ দেখো, যেমন আমি এরকম বলতে পারি যে আমার কিছু টাকা আছে, টাকা অবশ্যই আনকাউন্টেবল। তোমার মনে কিছু প্রশ্ন আছে, এখানে দেখো কিছু রয়েছে, তাহলে আমি যেহেতু প্রশ্ন রয়েছে সুতরাং ডাইরেক্ট তোমরা এনি দিয়ে করবে, এনি, সাম ব্যবহার করতে পারবে না, কারণ আমি পরিষ্কার বলে দিয়েছি। দেখো, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ এই ক্ষেত্রে আমরা কি করব, এনিকে ব্যবহার করব। যেমন আমার কোনো বন্ধু নেই, নেগেটিভ সেন্টেন্স, সুতরাং সামকে ব্যবহার করব না, আমরা করব এনিকে। এই পয়েন্টটা তোমরা খুব ভালো করে নোট ডাউন করে নাও, আমরা ভিডিওর পরবর্তী উদাহরণের মধ্যে দিয়ে এগুলো বুঝবো। পজিটিভ স্টেটমেন্টের জন্য সাম, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের জন্য এনি। ওকে, প্রথমে দেখে নিই সামের ব্যবহার। সামের ব্যবহার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্টের মধ্যে যেটা বললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এবং অন্যটা হচ্ছে যখন রিকোয়েস্ট করবে, কাউকে কিছু রিকোয়েস্ট করা হবে, সাজেস্ট করা হবে, অফার করা হবে। সাজেস্ট মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, অফার মানেও প্রস্তাব দেওয়া, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, আস্ক ফর মানে জিজ্ঞাসা করা। সুতরাং এই জিনিসগুলো থাকলেও কিন্তু আমরা সামকে ব্যবহার করব। কিভাবে? চলো দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল দেখো, আমার কিছু আপেল আছে, সুতরাং আমি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি পজিটিভ স্টেটমেন্ট, এর মধ্যে কি নেগেটিভিটি নেই, কোয়েশ্চেন করা হচ্ছে না। সুতরাং পজিটিভের জন্য আমরা কি করব, সামকে ব্যবহার করব। তাহলে আমি বলবো আই হ্যাভ সাম অ্যাপলস, আই হ্যাভ সাম অ্যাপলস, আমার কিছু আপেল আছে। তুমি যদি এরকম বলার চেষ্টা করো যে আই হ্যাভ এনি অ্যাপলস, সেটা অবশ্যই ভুল হবে, কারণ কি, এটা পজিটিভ সেন্টেন্স। সুতরাং এখানে আমরা এনি
কে ব্যবহার করতে পারবো না। নেক্সট এক্সাম্পল দেখো, যেমন আমার কিছু রুটি কিনতে হবে বা আমায় কিছু রুটি কিনতে হবে, সুতরাং আমি এটা কিরকম বলতে পারি যে আই নিড টু বাই সাম ব্রেড। আই নিড টু বাই সাম ব্রেড, কিছুটা কিনতে হবে, 10টা কিনতে হবে, 5টা কিনতে হবে, সংখ্যা বলছি না, কিছুর পরিমাণ রুটি কিনতে হবে। যখন তুমি পরিমাণটা ডিটেক্ট করছো না বা নির্দিষ্ট করছো না, সেই ক্ষেত্রে কিছু বোঝানোর জন্য পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট থাকলে সেখানে সামকে ব্যবহার করব। এক্ষেত্রে তুমি যদি এনিকে ব্যবহার করো অবশ্যই সেটা ভুল হবে। নেক্সট এক্সাম্পল দেখো, যেমন আমরা কিছু রুটি কিনেছি, এই ক্ষেত্রে তুমি যদি এরকম বলো যে উই বট সাম ব্রেড, অবশ্যই এটা সঠিক হবে কারণ এটা পজিটিভ স্টেটমেন্ট। আমরা কিছু রুটি কিনেছি, যদি এরকম বলতাম যে আমরা কিছু রুটি কিনিনি না আসতো, সেই ক্ষেত্রে আমরা এনি ব্যবহার করতাম, কিন্তু এখানে আমরা সামকে ব্যবহার করব। যদি তুমি এনিকে ব্যবহার করো উই বট এনি ব্রেড, তাহলে অবশ্যই সেটা ভুল হবে। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল, তোমার ঘুমের প্রয়োজন, তোমার কাউকে দেখে মনে হলো তোমার অল্প ঘুমের প্রয়োজন রয়েছে, তোমাকে দেখে ঘুমন্ত মনে হচ্ছে, সো ইউ নিড সাম স্লিপ। ইউ নিড সাম স্লিপ, আমরা কখনোই এরকম বলি না যে ইউ নিড এনি স্লিপ, শুনতেই অকওয়ার্ড লাগছে, অবশ্যই এটা ভুল হবে কারণ আমরা পজিটিভ স্টেটমেন্টের কথা বলছি। সো ইউ নিড এনি স্লিপ অবশ্যই ভুল হবে, ইউ নিড সাম স্লিপ। রিজন মনে রাখবে যে অবশ্যই যখন পজিটিভ স্টেটমেন্ট থাকবে মানে হ্যাঁবাচক সেন্টেন্স হবে, সেখানে সামকে ব্যবহার করব কিছু বোঝানোর জন্য। আরেকটা এক্সাম্পল, তার সাহায্যের প্রয়োজন, অর্থাৎ কারো কিছু সাহায্যের প্রয়োজন, সেই ক্ষেত্রে হি নিডস সাম হেল্প। আমায় নতুন কিছু জামার প্রয়োজন বা আমার নতুন কিছু জামার প্রয়োজন, সেই ক্ষেত্রে বলতে পারি যে আই নিড সাম নিউ ড্রেসেস। আই নিড এনি নিউ ড্রেসেস অবশ্যই হবে না, কারণ তোমরা জানো। এবার আমরা পরবর্তী নিয়ম দেখবো যে কোন ক্ষেত্রে সামকে আমরা ব্যবহার করতে পারি। আমরা জেনেছি যে রিকোয়েস্ট করা যখন হবে, সাজেস্ট করা হবে, অফার বা আস্ক ফর, এই ক্ষেত্রে আমরা সামকে ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো, আমি কি একটু রুটি পেতে পারি, তুমি কাউকে রিকোয়েস্ট করছো যে আমি কি একটু রুটি পেতে পারি, কারো কাছে চাইছো, রিকোয়েস্ট করছো, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো কুড আই হ্যাভ সাম ব্রেড। কুড আই হ্যাভ এনি ব্রেড হবে কি? তোমাদের কি মনে হয় কুড আই হ্যাভ সাম ব্রেড হবে না এনি ব্রেড হবে? আমি বলেছি যে রিকোয়েস্ট যখন হবে, সাজেস্ট হবে, অফার হবে, সেই ক্ষেত্রে আমরা এনিকে ব্যবহার করব না, আমরা সামকে ব্যবহার করব। সুতরাং কুড আই হ্যাভ সাম ব্রেড, এখানে দেখো রিকোয়েস্ট করা হচ্ছে, সুতরাং যদি এনি ব্রেড বলি অবশ্যই সেটা ভুল হবে। সো কুড আই হ্যাভ এনি ব্রেড। তোমাদের আগের নিয়মে বলেছিলাম যে নেগেটিভ এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এনিকে ব্যবহার করি। তোমরা যদি এরকম ভাবো যেখানে তো প্রশ্ন রয়েছে, তাহলে স্যার বলেছেন এনি হবে, আমরা এখানে কুড আই হ্যাভ এনি ব্রেড করে দিই, অবশ্যই এটা ভুল হবে। কারণ কি, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, এবং সেকেন্ড নিয়মটা ফলো করতে হবে সামের, যে যখন রিকোয়েস্ট করা হবে, সাজেস্ট করা হবে, সেখানে আমরা সামকেই ব্যবহার করব। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি অল্প চা নেবে? এক্ষেত্রে দেখো তুমি রিকোয়েস্ট করছো কাউকে, বা তুমি এখানে সাজেস্ট করছো যে তুমি কি অল্প চা নেবে বা তুমি কি কফি নেবে। এই ক্ষেত্রে উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, উড ইউ লাইক সাম টি, দুটোই বলতে পারি। কিন্তু আমি যদি বলি যে উড ইউ লাইক এনি টি, অবভিয়াসলি নট। সো এখানে এনি বসালে সেটা ভুল হবে, কারণ তোমরা জানো যে এখানে সাজেস্ট করা হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, যে খাবার জন্য আমরা আর কিছু খাবার কিনছি না কেন, যে খাবার জন্য আমরা কিছু খাবার কিনছি না কেন, তোমার সাথে তোমার বন্ধু রয়েছে, তুমি বলছো যে আমরা কিনছি না কেন, চলো কিনি। তুমি সেখানে প্রস্তাব দিচ্ছ, তাকে প্রপোজাল দিচ্ছ, সেই ক্ষেত্রেও কিন্তু সাজেস্টই বোঝায়, এই জন্য আমরা সামকে ব্যবহার করছি, এনিকে ব্যবহার করছি না। তুমি কি একটু কেক চাও বা তুমি কি একটু কেক খেতে চাও, এই ক্ষেত্রেও দেখো তুমি এখানে জিজ্ঞাসা করছো কোনো ছোট বাচ্চাকে তুমি কি একটু কেক নেবে, সেক্ষেত্রে ডু ইউ ওয়ান্ট সাম কেক, ডু ইউ ওয়ান্ট এনি কেক হবে না। কেন হবে না? কারণ এখানে আস্ক ফর রয়েছে, জিজ্ঞাসা করার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। ওকে, আরেকটা এক্সাম্পল রয়েছে, উড ইউ লাইক টু হ্যাভ সাম ড্রিঙ্ক, তুমি কি একটু ড্রিঙ্ক নিতে চাও, এক্ষেত্রে আমরা এনি ব্যবহার করবো না। উড ইউ লাইক টু হ্যাভ এনি ড্রিঙ্ক, নো, সো সাম ড্রিঙ্ক। এবার আমরা দেখে নিই এনির ব্যবহার, যে কোন ক্ষেত্রে আমরা এনিকে ব্যবহার করব। এনির দুটো ব্যবহার রয়েছে। ফার্স্ট অফ অল, যেটা আমরা দেখেছিলাম প্রথমে, নেগেটিভ সেন্টেন্স, যখন আমি বলবো যে আমার কিছু আপেল নেই, আমার বন্ধু সেরকম কিছু নেই, বা আমার অল্প কিছু বন্ধু নেই, এই ক্ষেত্রে আমি নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমি এনি ব্যবহার করতে পারি। এবং যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, প্রশ্নবাচক বাক্য গঠন হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি এনিকে ব্যবহার করব। চলো দেখে নিই এনির কিছু ব্যবহার। যেমন প্রথমে আমরা দেখছি নেগেটিভ সেন্টেন্স। ওকে, ফার্স্ট এক্সাম্পল,
আমার কোনো আপেল নেই বা আমার কাছে কোনো আপেল নেই, এই ক্ষেত্রে এই যে কোনো এর জন্য কিন্তু আমি ব্যবহার করব আই ডোন্ট হ্যাভ এনি অ্যাপলস। আই ডোন্ট হ্যাভ এনি অ্যাপলস। এবার তুমি যদি এরকম লেখার চেষ্টা করো যে আই ডোন্ট হ্যাভ সাম অ্যাপলস, সেটা অবশ্যই ভুল হবে। কারণটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আমরা কখনোই সামকে ব্যবহার করি না। আবার বলছি, নেগেটিভ সেন্টেন্সে আমরা এনিকে ব্যবহার করি, সামকে ব্যবহার করি না। সুতরাং আই ডোন্ট হ্যাভ এনি অ্যাপলস, দেখো ডোন্ট রয়েছে, আমার আপেল নেই, আমার কাছে কোনো আপেল নেই, মানে কিছুই নেই এরকম বলতে চাইছো তুমি। সো আই ডোন্ট হ্যাভ সাম অ্যাপলস হবে না। নেক্সট একটা এক্সাম্পল দেখো, তার কোনো বন্ধু নেই, এরকম বলতে পারি যে হি ডাজন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, কারণ নেগেটিভ সেন্টেন্স। আমি যদি এরকম বলি সাম ফ্রেন্ডস, নো। আমার নতুন জামার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড এনি নিউ ক্লোথস, মানে আমার কোনো নতুন জামার প্রয়োজন নেই। এরকম বলতে পারো যে আমার কোনো নতুন জামার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড এনি নিউ ক্লোথস। এটাও নেগেটিভ সেন্টেন্স, দেখো নট রয়েছে কন্ট্রাক্টেড ফর্মে, দ্যাটস ওয়াই তুমি এখানে সামকে ব্যবহার করতে পারবে না। সুতরাং ক্লিয়ারলি একটা নিয়ম খেয়াল রাখলেই আমরা করতে পারছি, যখন পজিটিভ স্টেটমেন্ট তখন সাম, যখন নেগেটিভ স্টেটমেন্ট তখন এনি। একটাই জিনিস মনে রাখার, যদি রিকোয়েস্ট থাকে, সাজেশন বোঝায়, আস্ক করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সামকে ব্যবহার করবো, এনিকে না। ওকে, আর একটা এক্সাম্পল নেগেটিভে, সি ডাজন্ট হ্যাভ এনি মানি, তার কাছে টাকা নেই। সি ডাজন্ট হ্যাভ সাম মানি হবে না, তখন হবে যদি এখানে ডাজ নটটাকে আমরা তুলে দিই, সেই ক্ষেত্রে। ওকে, সুতরাং সাম বসালে এটা ভুল হবে। নেক্সট নিয়মে যাব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কি করব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এনিকেই ব্যবহার করব, সামকে ব্যবহার করব না। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার কি কোনো প্রশ্ন আছে? স্যার পড়িয়েছেন বা টিচার পড়িয়েছেন, তারপরে স্টুডেন্টকে জিজ্ঞাসা করছেন যে তোমার মনে কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর মি, স্যার কি এরকম বলেন যে ডু ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন ফর মি? যদি বলেন তাহলে তিনি ভুল বলেন। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন হবে এখানে, কারণ প্রশ্ন করা হচ্ছে, দেখো কোয়েশ্চেন চিহ্ন রয়েছে। সো ডু ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন অবশ্যই ভুল, এনি কোয়েশ্চেন তোমরা ব্যবহার করবে। ওকে, নেক্সট দেখো, ইজ দেয়ার এনি প্রবলেম, অর্থাৎ তোমার মনে হয়েছে যে সামনে কিছু লোক কিছু ঝামেলা করছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করলে যে সমস্যা কি। ইজ দেয়ার এনি প্রবলেম, ইজ দেয়ার সাম প্রবলেম, না, এনি প্রবলেম, কারণ কি প্রশ্ন করা হচ্ছে। সো ইজ দেয়ার এনি প্রবলেম, নট সাম প্রবলেম। নেক্সট, ডাজ হি নিড এনি হেল্প, তার কি কোনো সাহায্যের প্রয়োজন? ডাজ হি নিড এনি হেল্প, সাম হেল্প অবশ্যই হবে না, সুতরাং নিড এনি হেল্প হবে। সেই একই নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন বাক্য যখন থাকবে চোখ বুঝে তোমরা এনিকে ব্যবহার করবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যদি রিকোয়েস্ট বোঝায় বা কিছু আস্ক করে তোমাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা সামকে ব্যবহার করবো, যে তুমি কি অল্প কেক নেবে, তুমি কি একটু সাহায্য করবে। এই ক্ষেত্রে যখন আর্নেস্ট রিকোয়েস্ট রয়েছে, সাজেশন দেওয়া হচ্ছে, এই পয়েন্টে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, ডাজ সি গিভ ইউ এনি আইডিয়া, সে কি তোমায় কোনো বুদ্ধি দিয়েছে? অর্থাৎ ইনফরমেটিভ কোয়েশ্চেন, তোমার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে সে কি কিছু দিয়েছে, তোমাকে কিছু বুদ্ধি দিয়েছে বা কোনো পরামর্শ দিয়েছে, এই রকম ক্ষেত্রে আমরা কিন্তু এনিকেই ব্যবহার করব। ওকে, সামকে ব্যবহার করতে পারবো না। একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, আমরা এতক্ষণ দেখলাম সাম কোথায় ব্যবহার করছি এবং এনি কোথায় ব্যবহার করছি, এই জিনিসটা অনেক ক্ষেত্রেই ভুল হয়। যেমন ধরো ফর এক্সাম্পল এরকম বললাম যে আই ডিডন্ট ইট এনি ব্রেড, তুমি এবং তোমার বন্ধু রাহুল কোথাও গিয়েছিলে, তো তারপরে বাড়িতে ফিরে বলছো যে আই ডিডন্ট ইট এনি ব্রেড, আমি সেখানে কোনো রুটি খাইনি, আমি সেখানে রুটি খাইনি, দেখো নেগেটিভ সেন্টেন্স, ক্লিয়ার। বাট রাহুল এট সাম, কিন্তু রাহুল কিছুটা খেয়েছে। এবার প্রথম নিয়মেই তোমাদের বলেছিলাম আমি যে অবভিয়াসলি নাউন বা নাউন ফ্রেজের আগে বসবে এট বা সাম বা এনি বা সাম, কিন্তু এখানে দেখো সামের পরে কিছু নেই। সাম মানে কি, এখানে সাম মানে হচ্ছে সাম ব্রেড, কারণ কি এই ব্রেডের কথা আগে বলা হয়েছে, এটা আন্ডারস্টুড, এটা তোমায় বুঝে নিতে হবে। লাইনটা এরকম যে আই ডিডন্ট এট এনি ব্রেড, আমি কোনো রুটি খাইনি, বাট রাহুল এট সাম ব্রেড, রাহুল এট সাম ব্রেড, এই দ্বিতীয় ব্রেডটা মিসিং রয়েছে কারণ আগের ব্রেডের কথা বলা হয়ে গেছে। সো রাহুল কিন্তু ব্রেড খেয়েছে, অল্প ব্রেড খেয়েছে, রুটি খেয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে আমরা সাম কেন ব্যবহার করছি, এখানে তো নেগেটিভ রয়েছে। পয়েন্ট হচ্ছে যে রাহুলের পার্টে কি রয়েছে, বাট রাহুল এট সাম, রাহুল কিছুটা খেয়েছে। দেখো রাহুল কিছুটা খেয়েছে, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, তাই না? রাহুল তো খায়নি এমন না, রাহুল তো খেয়েছে অল্প। সুতরাং পজিটিভ হলে
পজিটিভ স্টেটমেন্ট হলে আমরা সেক্ষেত্রে সামকে ব্যবহার করি, এনিকে করি না। নেক্সট একটা এক্সাম্পল দেখো, যেমন আই এট সাম ব্রেড, আমি অল্প কিছুটা ব্রেড খেয়েছিলাম, বাট রাহুল ডিডন্ট এট এনি। তো নেক্সট দিন আবার তোমরা গিয়েছো সেই বাড়িতে, তো এবারে কি হয়েছে, তুমি খেয়েছিলে কিন্তু রাহুল খায়নি। এই ক্ষেত্রে কি হচ্ছে, রাহুল ডিডন্ট এট এনি, যেহেতু রাহুল খায়নি নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, এই জন্য কিন্তু আমরা এনিকে ব্যবহার করেছি, সামকে করিনি। সুতরাং খেয়াল রাখতে হবে যে কোন পার্টে কি রয়েছে, কে কোন জিনিসটা করছে। যদি পজিটিভ হয় তার সঙ্গে তাহলে আমরা সাম ব্যবহার করব কিছু বোঝানোর জন্য বা অল্প কিছু বোঝানোর জন্য। যদি নেগেটিভ হয় তাহলে আমরা এনিকে ব্যবহার করব, কোয়েশ্চেনের জন্য এনিকে ব্যবহার করি। সুতরাং আজকের লেসনে আমরা এই জিনিসটাই শিখলাম। একটু কুইক রিক্যাপ দিয়ে নিই যে সাম এবং এনির মধ্যে ডিফারেন্সটা কি আজকের লেসনে দেখেছি আমরা। সেটা প্রথমত দেখলাম যে নাউন এবং নাউন ফ্রেজের আগে সাম এবং এনিকে ব্যবহার করে থাকি। সেকেন্ডলি কাউন্টেবল বা আনকাউন্টেবল যে কোনো নাউনের আগে এটা বুঝতে পারে, কোনো সমস্যা নেই। এবং থার্ড হচ্ছে যে পজিটিভ স্টেটমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা সামকে ইউজ করি, অন্যদিকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের জন্য এনিকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল যেমন কিছু টাকা, কিছু প্রশ্ন, কিছু বন্ধু ইত্যাদি। যেমন বন্ধু কাউন্টেবল কিন্তু এখানে টাকা কাউন্টেবল না, এরকমই কাউন্টেবল আনকাউন্টেবল বোথ এর ক্ষেত্রে কিন্তু সাম অথবা এনিকে আমরা ব্যবহার করে থাকি। সেটা নির্ভর করছে সেটা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ নাকি ইন্টারোগেটিভ তার উপর। ওকে, এটা জানার পরে আমরা দেখলাম সামকে দুই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট 1 নম্বর, এবং সেকেন্ডলি যখন রিকোয়েস্ট করবো কাউকে যে আপনি কি একটু সাহায্য করবেন, তো রিকোয়েস্ট যখন করছি, সাজেস্ট করছি চলো আমরা কিছু ব্রেড কিনি, অফার করছি কাউকে কিছু, আস্ক করছি। আস্ক ফর মানে এরকম কিন্তু যে তুমি কাউকে কিছু জিজ্ঞাসা করছো, তুমি নিচ্ছ না কেন, তুমি আর রুটি নিচ্ছ না কেন, এরকম কিছু আস্ক করা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সামকে ব্যবহার করছি। এবং অন্যদিকে যখন নেগেটিভ সেন্টেন্স হয় যে আমার কাছে অল্প কিছু টাকা নেই, আমার কাছে অল্প কিছু বন্ধুও নেই, তো এই ক্ষেত্রে আমরা করছি এনির ব্যবহার, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলেও এনিকে ব্যবহার করছি। এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সেটাও জানিও। অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি মাই পাঠশালাতে, তো অবশ্যই সেগুলোকে দেখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন